হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বিকেএস ইংলিশ টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালে এই ক্লাসে আমরা ইংরেজি গ্রামারের একটা ভীষণই ইম্পর্টেন্ট টপিক সেন্টেন্স। মূলত আমরা জানি সেন্টেন্স হচ্ছে ৫ প্রকার, সেটা হলো অ্যাকর্ডিং টু মিনিং এবং অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। সেন্টেন্স আর 3 টাইপস: সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। অ্যান্ড অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স হচ্ছে ৫ প্রকারের: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ এবং হচ্ছে এক্সক্লামেটরি। এই ৫ রকমের হচ্ছে সেন্টেন্স হয়। এবার আমরা যখন ন্যারেশন ট্রান্সফর্ম করি ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে, তখন কিন্তু আমাদের সেন্টেন্সকে সঠিকভাবে চিনতে হয়। যদি সেন্টেন্স আমরা চিনতে ভুল করি তাহলে আমাদের কিন্তু ন্যারেশনটাও ভুল হয়ে যায়। তাই আজকের এই ক্লাসটা বিশেষ করে ন্যারেশনের জন্য এবং সেন্টেন্স চেনার জন্য ভীষণই ইম্পর্টেন্ট একটা ক্লাস। এই ক্লাসে আমি তোমাদের দেখাবো যে কিভাবে কত সহজ উপায়ে আমরা একটা সেন্টেন্সকে চিনতে পারি। সেটা যে কোনো সেন্টেন্সে হোক না কেন, আমরা একবার দেখেই বুঝে যাব এটা কোন সেন্টেন্স। ওকে, আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করছি। দেখো, আমি এই যে ছকটা ভালো করে বুঝতে হবে। সেন্টেন্স চেনার উপায়, উদাহরণ এবং হচ্ছে চিহ্ন দিয়ে রেখেছি। তো প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্স আমি ধরে নিচ্ছি, উদাহরণটা পড়বো। আমরা বিশেষ করে ন্যারেশনে যখন ডিরেক্ট স্পিচে যাই, ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটার যে যে অংশটুকু থাকে, যেটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলি, এই ধরে নেওয়ার এক একটা হচ্ছে এগুলা রিপোর্টেড স্পিচ। তো এবার প্রথমটা দেখি আমি, যে আই উইল ডু দ্য ওয়ার্ক। এই যে সেন্টেন্সটা আছে, শুরু হয়েছে কি দিয়ে? দেখো, চেনার উপায় দিয়েছি যে শুরু সাবজেক্ট দিয়ে শুরু হবে। যে সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে। চিহ্নটা কি দিয়ে শেষ হবে? এই যে ফুল স্টপ দিয়ে শেষ হবে। ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে, তাহলে সাবজেক্ট দিয়ে শুরু, ফুল স্টপ দিয়ে শেষ। সাবজেক্ট দিয়ে শুরু, ফুল স্টপ দিয়ে শেষ যদি সেন্টেন্স হয় তাহলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট সেন্টেন্স বলা হয়। এবার প্রশ্ন হতে পারে যে সাবজেক্ট শুধু কি আই থাকবে? না, সাবজেক্ট এখানে ইউ, আই, উই, দে, হি, শি বা কোনো নাম নাম থাকতে পারে, মানে নাউন প্রোনাউন যে কোনো কিছু সামনে থাকতে পারে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে। তাহলে এটা গেল হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন সেন্টেন্স। এটাকে খুব সহজেই আমরা চিনতে পারি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কোশ্চেন চিহ্ন থাকে। আমরা জানি কোশ্চেন চিহ্ন দেখলেই সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার এখানে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, কোশ্চেন সেন্টেন্সটা দুভাবে হয়। সেটা হলো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে অথবা কোনো ভার্ব দিয়ে শুরু হতে পারে। কোনো ভার্ব দিয়ে শুরু হলে ন্যারেশনের ক্ষেত্রে একটা ছোট্ট পরিবর্তন হয় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে। ঠিক তেমনি আহ, যখন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হয় সেক্ষেত্রেও কিন্তু একটু অন্যরকম হয়। তাহলে আমাদের মনে রাখতে হবে যে দুভাবে হতে পারে, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হতে পারে এবং হচ্ছে কোনো ভার্ব দিয়ে শুরু হতে পারে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা। আমরা নেক্সট পার্টে যাচ্ছি, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি করে চিনব? ইম্পারেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হলো, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, সাজেস্ট, প্রপোজড এই ধরনের জিনিসগুলোকে বোঝায়। আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলোকে বোঝায় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে। তাহলে চিনবো কি করে? মনে রাখবে ইম্পারেটিভ সেন্টেন্সটা কোনো একটা ভার্ব দিয়ে শুরু হতে পারে বা প্লিজ এই ধরনের কোনো শব্দ দিয়ে শুরু হতে পারে। কোনো একটা ডুইং ভার্ব দিয়ে শুরু হবে, মনে রাখবে ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ শুরু হয় কোনো ডুইং ভার্ব দিয়ে। এবার শেষ হয় কি দিয়ে? শেষ হয় ফুল স্টপ দিয়ে হতে পারে অথবা এক্সক্লামেশন মার্ক দিয়ে শেষ হতে পারে। আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি এখানে, দেখো। ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটাতে ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে। তার মানে এই যে সেন্টেন্সটা রয়েছে, সরি, 1 মিনিট। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা শুরু হয়েছে ভার্ব দিয়ে, শেষ হয়েছে ফুল স্টপ দিয়ে। এবার এটা কি বলছে? ডু দ্য ওয়ার্ক। মনে রাখবে, এবার এখানে একটা প্রশ্ন হতে পারে যে কখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কখন ফুল স্টপ হবে, কখন এক্সক্লামেশন মার্ক হবে। অনেকেই মনে করে যে এক্সক্লামেশন মার্কটা তো শুধুমাত্র এক্সক্লামেটরি সেন্টেন্সে বসে। না, এক্সক্লামেশন মার্ক ইম্পারেটিভ সেন্টেন্সেও বসে। এবার এখানে প্রশ্ন হলো, এই যে সেন্টেন্সটুকু রয়েছে আমাদের, ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটা এটা কি একটা অর্ডার বোঝাচ্ছে, কাজটা করো, বা এখানে অনুরোধও বোঝাতে পারে, ডু দ্য ওয়ার্ক, কাজটা করে দাও বা কাজটা করো। তো এক্ষেত্রে ফুল স্টপ এবং এক্সক্লামেশন মার্কের ডিফারেন্সটা কোথায়? এই জায়গায় যদি আমি এখানে ফুল স্টপ দিয়ে দিতাম, সরি ফুল স্টপ না, যদি ইনভার্টেড এক্সক্লামেশন মার্ক যদি আমি এখানে দিয়ে দিতাম, এক্সক্লামেশন মার্ক দিলে এই সেন্টেন্সটা তখন কিন্তু একটু আরো গভীরভাবে প্রকাশ করবো, অর্থটা এটা আরো গভীর হবে। কেমন করে? ডু দ্য ওয়ার্ক, কাজটা করো। এবার যদি আমি অর্ডার হিসেবে ধরি, এখানে যদি এক্সক্লামেশন একটা মার্ক দিই তাহলে এটা বোঝাবে ডু দ্য ওয়ার্ক, মানে কাজটাকে আরো বেশি জোর দিয়ে করতে বলবে, একটা ফোর্স থাকবে কথাটার মধ্যে, আবেগীয় ভাবটা গভীর হবে। তাহলে সেটা হবে এক্সক্লামেশন। এখানে দেখো গো দেয়ার, সেখানে যাও, অর্থাৎ এখানে যে
যে এটা যদি রিকোয়েস্ট মোডেও হয় তাহলেও কিন্তু কি বোঝাবে, তার মানে এটা বেশি জোর দিয়ে রিকোয়েস্টটা করেছে, এক্সক্লামেশন মার্কটা যেটা আছে। এবং যদি আমি এটাকে আদেশ ধরি তাহলেও কিন্তু এটা বেশি জোর দিয়ে বলেছে যে ওখানে যাও, অর্থাৎ একটু গম্ভীরভাবে এটা বলেছে। ঠিক একইভাবে পরেরটাতে চলে যায়, প্লিজ হেল্প মি। প্লিজ হেল্প মি, আমাকে সহযোগিতা করো। এবার হেল্প মি সেন্টেন্সটা আমরা কিন্তু অনেকভাবে দেখতে পাই, সেটা হলো কখনো ফুল স্টপ দিয়ে দেখতে পাই, আবার কখনো এক্সক্লামেশন মার্ক দিয়ে দেখতে পাই। তো ফুল স্টপ যদি হয় তাহলে সহযোগিতাটা চাওয়ার ধরনটা এটা হচ্ছে গভীরতা কম, বা সেটা এতটা ইমোশনাল টাচ নেই। আর যখন এক্সক্লামেশন মার্ক থাকবে তখন কিন্তু বেশি থাকবে। এটা আমি আরেকটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তোমাদের। সেটা হলো, যদি ধরে নাও কেউ জলের মধ্যে পড়ে গেছে, জলে পড়ে যাওয়াকালীন সে হেল্প হেল্প বলে চিৎকার করছে যে প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা, কারণ সেই সহযোগিতাটা অনেক বেশি তার দরকার। অর্থাৎ সে যে বলছে সে কিন্তু তার সেই কথার মধ্যে গভীর একটা আবেগ প্রকাশ পাচ্ছে, গভীরভাবে একটা আবেগ প্রকাশ পাচ্ছে যখন, সেক্ষেত্রে আমরা কি করব, এক্সক্লামেশন মার্কটা দেবো। যদি ফুল স্টপ হয় তার মানে তার সহযোগিতাটা এতটাও নয় দরকার, সেটার ক্ষেত্রে আমরা ফুল স্টপটা লাগাতে পারি। তাহলে আশা করি এই জায়গাটা আমি ক্লিয়ার করতে পারলাম। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা শেষে ভার্ব দিয়ে শুরু হবে, শেষে ফুল স্টপও থাকতে পারে, এক্সক্লামেশন মার্কও থাকতে পারে। ফুল স্টপ হলে কি হবে, ফুল স্টপ হলে সেই আদেশ উপদেশ বা অনুরোধটা যেটাই হোক না কেন সেটা এতটা গভীরভাবে নয় বা এতটা আবেগপ্রবণ নয়। আর যখন এক্সক্লামেশন মার্ক থাকবে সেটা অনেক বেশি আবেগপ্রবণ হবে। অপটাটিভ সেন্টেন্সে চলে যাচ্ছি এবার আমরা। অপটাটিভ সেন্টেন্স মনে রাখবে শুরু হয় হচ্ছে মে দিয়ে, এই যে ইট বিগিনস উইথ মে, মে দিয়ে শুরু হয়। এই যে মে ইউ লিভ লং, মে গড ব্লেস ইউ, এই যে মে শব্দটা দিয়ে শুরু হয় নর্মালি অপটাটিভ সেন্টেন্স, শেষ হয় ফুল স্টপ দিয়ে, এক্সক্লামেশন মার্ক দিয়ে। দেখো দুটো সেন্টেন্সই কিন্তু ফুল স্টপ দিয়ে শেষ হয়, এক্সক্লামেশন মার্ক দিয়ে হয়। তাই আমাদের মেইনলি এই দুটোকে মনে রাখতে হবে। বাকি যে সেন্টেন্স যেগুলো আছে, অ্যাসার্টিভের ওর একটাই চিহ্ন ফুল স্টপ, ইন্টারোগেটিভের একটাই চিহ্ন এক্সক্লামেশন মার্ক, এক্সক্লামেটরিরও একটাই চিহ্ন, সরি ইন্টারোগেটিভের একটাই চিহ্ন ইন্ট্রোগেশন মার্ক অথবা কোশ্চেন মার্ক। আর এক্সক্লামেটরি সেন্টেন্সের একটাই মার্ক হচ্ছে এক্সক্লামেশন মার্ক বা বিস্ময়সূচক চিহ্ন। তাহলে শুধুমাত্র আমাদের এই দুটোকে আলাদাভাবে ভালোভাবে মনে রাখতে হবে নিয়মটাকে। তাহলে মে দিয়ে শুরু হতে পারে এবং শেষে ফুল স্টপও থাকতে পারে, আবার এক্সক্লামেশন মার্কও থাকতে পারে। মে গড ব্লেস ইউ, মে ইউ লিভ লং। এই যে এবার দুটোর ডিফারেন্সটাকে আমি বোঝাই, যখন ফুল স্টপ দিয়ে যদি হয় সেই সেন্টেন্সটা, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক, তাহলে যিনি বলছেন এই কথাটা তার হয়তো এতটা আবেগীয়ভাবে উনি বলছেন না, এতটা গভীরভাবে কথাটা বলছেন না। যখন মন থেকে আবেগপ্রবণভাবে কথাটা বলবেন তখন এক্সক্লামেশন মার্ক হবে। এখানে এক্সক্লামেশন মার্ক আছে তার মানে আবেগ আবেগ আবেগপ্রবণভাবে বলছেন। যদি ফুল স্টপ হতো তার মানে এটার গভীরতাটা একটু কম রয়েছে। কিন্তু দুটোই কিন্তু আমাদের অপটাটিভ সেন্টেন্স, এটা মনে রাখতে হবে। তাহলে আমার চেনার উপায়টা কি, মে দিয়ে শুরু হবে এবং এখানে কি প্রকাশ করতে পারে, আর শেষে কি থাকবে, শেষে অবশ্যই একটা ফুল স্টপ এবং এক্সক্লামেশন মার্ক থাকবে। লাস্ট, এক্সক্লামেটরি সেন্টেন্স। এই যে এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমরা কি করে বুঝবো, এটা কিছু, এই যে ইট বিগিনস উইথ এক্সপ্রেশনস লাইক, কিছু এক্সপ্রেশন দিয়ে শুরু হতে পারে, যেমন হুররে, ব্রাভো, অ্যালাস, উফ, আহ, হোয়াট, হাউ, এই যে কথাগুলো দিয়ে শুরু হবে। একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি, দেখো, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতে গেছি, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এই যে কথাটা, এই যে সেন্টেন্সটা দেখেই বোঝা যাচ্ছে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। কারণ কি সবচেয়ে বড় সহজ উপায়, আমার যদি এইটুকু আমার এক্সক্লামেশন চিহ্ন দিয়ে দেখেও যদি আমি কনফিউজ হয়ে যাই, আমি হুররে দেখে বুঝে যাব। এই যে শব্দগুলোকে মনে রাখবো, এই ধরনের শব্দগুলো যখন দেখবো আমরা, এক্সপ্রেশনগুলোকে দেখতে পাবো কোনো সেন্টেন্সের মধ্যে, এবং শেষে যদি একটা এক্সক্লামেশন মার্ক থাকে, ডেফিনেটলি সেই সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, আশা করি বোঝাতে পারলাম আজকের এই ক্লাসে তোমাদের সেন্টেন্স সম্পর্কে, সেন্টেন্স কিভাবে আমরা চিনব, চেষ্টা করলাম সহজভাবে বোঝানোর। তোমরা আহ, আশা করি যে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখেছো। যারা শেষ পর্যন্ত আছো প্রত্যেককেই থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং ইয়োর ভ্যালুয়েবল টাইম অ্যান্ড ওয়াচিং দ্য ভিডিও। আর রিকোয়েস্ট করব, যদি তোমাদের এই ভিডিওটা একটুও কাজে লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে, শেয়ার করবে। তৎসহ যদি ভিডিওতে কোনো রকম ইমপ্রুভমেন্ট আমার দরকার থাকে বা এই জায়গাটায় আমার ফল্ট হচ্ছে, কোনো একটা জায়গায় আমার ভুল হচ্ছে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যাতে করে আমি সেই ভুলটাকে আমি শুধরে নিতে পারি। থ্যাংক ইউ সো মাচ।